ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। দেখেন কি নেক কাজ করা আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেকির কাজ আর শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। এইগুলা আপনার শিরিক, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক করা। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণে আমরা চলে যাই। এটা আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করা। এটা 2 নম্বর, ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। মূর্তির ইবাদত করে, জিজ্ঞাসা করবেন কেন করেন? এটা আমারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। মূর্তির ইবাদত করে কেন করেন? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। কাফেররা বলতো, জিজ্ঞাসা করতেন এগুলা ইবাদত কেন করো? এইগুলা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা এমন জিনিসের ইবাদত করে যা তাদের কোনো ক্ষতি করে না, উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ইবাদত করে করে আবার বলে এই মূর্তিগুলা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ইবাদত করে কাদের? যারা কোনো উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না। আবার কি বলে? এগুলো আমাদের জন্য সুপারিশকারী। তা আল্লাহ বলেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। নবী আপনি বলেন তোমরা কি আল্লাহকে এমন বিষয় জানাইতে চাও যা আল্লাহ জানে না? আল্লাহ বলতেছেন তোমরা কি আল্লাহকে এমন বিষয় জানাইতে চাও যে আসমান জমিনের যেটা আল্লাহ জানে না এমন বিষয় জানাইতে চাও নাকি? আমি আল্লাহ তো সবই জানি, তুমি আবার এগুলা কি করো? শিরিক করো, মূর্তি পূজা করো, আবার বলো কি যে এগুলা তোমাদের সুপারিশকারী। কে সুপারিশকারী এটা আমি আল্লাহ ভালো করে জানি। তো নবী আপনি বলেন তোমরা কি আতুনাব্বিউনাল্লাহ আল্লাহকে জানিয়ে দিতে চাও বিমা এমন জিনিস লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের যা আল্লাহ জানে না এমন জিনিস জানাইতে চাও? আমি আল্লাহ তো সবই জানি, আল্লাহ সব জানেন। সুবহানাহ। আল্লাহ বলেন তিনি পুত পবিত্র। এই সমস্ত আকীদা থেকে আল্লাহ পুত পবিত্র। যারা এই আকীদা রাখে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে আর বলে এরা হলো সুপারিশকারী, এটা থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। সূরাতুজ জুমার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহ শোনো, লিল্লাহিদ দীনুল খালিস, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এগুলার ইবাদত করি কেন? যে এই কারণে ইবাদত করি, লিয়ুকাররিবুনা, এরা আমাদেরকে পৌঁছায়া দিবে ইলাল্লাহ, আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ। তাহলে কি বলে মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না। হ্যাঁ, করি শুধুমাত্র এই কারণে, লিয়ুকাররিবুনা, যাতে এই খোদাগুলা, এই মূর্তিগুলা আমাদেরকে পৌঁছা দেয় আল্লাহ পর্যন্ত। তাহলে আল্লাহর বান্দার মাঝে মধ্যস্থতা যদি কেউ সাব্যস্ত করে, কি হয়ে যাবে? ঈমান ভঙ্গ হয়ে যাবে। তাহলে কোনো মুমিন এগুলা করতে পারে না। মুমিন শুধু আল্লাহর ইবাদত করবে, এটা বলতে পারে না যে অমুকের ইবাদত করবে আর অমুকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, বাস ঈমান ভঙ্গ হয়ে যাবে। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ, গুরুত্বপূর্ণ কারণ, বলেন কাফের মুশরিককে, বলেন কাফের মনে না করা। মানে আপনি কাফেরকে কাফের মনে করেন না, বাস ঈমান চলে যাবে আপনার। আপনি যদি কাফেরকে কাফের মনে না করেন আপনার ঈমান চলে যাবে। যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ যদি কেউ অস্বীকার করে তার ঈমান আছে না গেছে? এখন যারা তাদেরকে কাফের মনে না করবে তাদের ঈমান চলে যাবে। এখন দেখি সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। বলেন তিনি কি নবী? শেষ নবী। এখন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা যদি কেউ অস্বীকার করে অংশটা,
আমাদের নবীকে, আমাদের এই দেশে এমন মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মানে, রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রসুল মানে না। ইমান আছে না গেছে? তাহলে তারা কাফের। তাদের অনুসারী যারা এই আকীদা রাখবে তারাও কাফের। কোন মুসলমান যদি তাদেরকে কাফের মনে না করে, তার ইমান শেষ হয়ে যাবে। বুঝে ঠিক বলতেছেন তো? তাহলে কাফেরকে কাফের মনে না করলে আপনার ইমান চলে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাবিয়া। নবীজি বলেন, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। এটা একটা ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোন একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। এখন আপনারা বলেন, ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ এই ঘরটার চারপাশে ঘুরতে যায় আর ঘরটা দেখে আশ্চর্য হয়, কেন? ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, মানুষ বলা বলি করে, এই ইটের জায়গাটা কেন ফাঁকা, এটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, সেটা আমি। ওই ঘরের কোনায় যে ইটের জায়গা ফাঁকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইটের জায়গা তথা নবুয়তের ফাঁকা জায়গাটা পূরণ করে নবুয়ত নামক ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী হবে না। এটা হলো আমাদের আকীদা। এই আকীদা যদি কারো ভিন্ন থাকে, আমি আবার বলছি, আমাদের নবী শেষ নবী, এটা যদি কারো আকীদা না থাকে, আমাদের নবী কিন্তু শেষ নবী, বাস। কেউ যদি মনে করেন আমাদের নবী নবী কিন্তু শেষ নবী না, আপনার ঈমান গেছে। আর আপনারে যে কাফের মনে না করবে, তারটাও গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটাই বাস আকীদা। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে না করে, তার ঈমান চলে যাবে। আর তাকে যদি কেউ কাফের মনে না করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, কাফেরকে কাফের মনে না করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। 4 নাম্বার, বলেন আমার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। আমাদের নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত কি দেওয়া? প্রাধান্য দেওয়া। বাস, ঈমান নষ্ট হয়ে যাবে আপনার। আপনার সাহস হলো কিভাবে প্রাধান্য দেওয়া? সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। আপনি কি দেখেন না তাদেরকে, যারা মনে করে, যারা বলে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যে তারা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটা বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে এগুলোও বিশ্বাস করে। তবে আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এটা বিশ্বাস কইরা তারা করে কি জানেন? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে ফয়সালা নিতে যায়। নাউজুবিল্লাহ। কার কাছে ফয়সালা নিতে যায়? তাগুতের কাছে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, আল্লাহ বলেন, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য। তাগুত অস্বীকার করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে, কিন্তু তারা বলে আপনাকে বিশ্বাস করে, কিন্তু আপনারে ওভারটেক করে তারা যায় কোথায়? তাগুতের কাছে বিচারের জন্য যায়। তার মানে আপনার সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত তার কাছে ভালো লাগে। নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া, ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবী তাদের কাছে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনিও শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শিরকের ব্যাপারে 4র্থ কথা, শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করেন না। শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আওয়াজ কমিয়ে দেন ভাই, আওয়াজ কমিয়ে দেন। তো সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না ওই ব্যক্তিকে যে তার সাথে শিরিক করে। এই হলো শিরকের ব্যাপারে 4 নম্বর কথা। শিরকের ব্যাপারে 5 নম্বর কথা, শিরিক সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে, তোমার খাবার খাবে, এই ভয়ে সন্তান হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। ভাই আওয়াজটা একটু কমান দেন, এই ভাই আওয়াজ ওইদিকে একটু কমান, বাড়ি খাইতেছে, আওয়াজ কমান, বাংলা বলছি, কমান। তো শিরিক সবচেয়ে বড় পাপ, এটা হলো 5 নম্বর কথা। 6 নম্বর, শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। সহিহ বুখারীর বর্ণনা 6675 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ সমূহের সিরিয়াল আলোচনা করতে নবী বলেন, 1 নাম্বার শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নাম্বার পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফস, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। 5 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এই 5টা বড় বড় কবিরা গুনাহ। এর মধ্যে প্রথম হলো শিরিক করা, এটা বড় কবিরা গুনাহ। শিরকের ব্যাপারে 7 নম্বর আলোচনা। আমাকে আপনাকে আমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাও আল্লাহর সাথে শিরিক করব না। মুসনাদে আহমদের হাদিস 22075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। কয়টি? 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাও আল্লাহর সাথে শিরক করবা না। এগুলো 1 নাম্বার 10টার মধ্যে। 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না। তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর, তোমার পরিবার ছেড়ে দিতে আদেশ করে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনাকে বলছে ঘর ছেড়ে দিতে, সম্পদ ছেড়ে দিতে বলছে, তাও মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা।
এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কোন ব্যক্তি যদি এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, এরকম তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। এই গেল 4 নম্বর। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব পতিত হয়, নাজিল হয়। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দানে সবাই যদি শহীদ হয়ে যায় তাও তুমি পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাতবুত। তুমি কোন এলাকায় আসো, এলাকায় যদি মহামারী লাগে, মহামারী ভয়ে তুমি ওই এলাকা ছেড়ে পালাবা না, ওখানেই থাকবা। তুমি কোন এলাকায় আসো, সেখানে মহামারী লাগছে, মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে পালাবা না, সেখানেই তুমি থাকবা। করোনার সময় কি নিয়ম হয়েছে? করোনা কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ সে এলাকায় প্রবেশ করবে না। তো যারা এই আইন করছে তারা ক্রেডিট নিল যে আমরা আইন করছি, সবাই তাদেরকে বাহবা দিল। আর আমাদের নবী ১৫০০ বছর আগে এটা বলে গেল, অবিকল কথা। মহামারী কবলিত এলাকা থেকে ভয়ে বাহিরে যাবা না। অন্য বর্ণনা আসছে বাহির থেকে মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবা না। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, পরিবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বলছেন। তো 8 নাম্বার হলো, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিক। তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 10 নাম্বার, ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। তাহলে দেখেন 8, 9, 10 কি? তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। এই 10টা ওসিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন। এর মধ্যে 1 নাম্বারটা, তুমি শিরিক করবা না। যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। কিছু শিরিক আছে মুখের কথা দিয়ে হয়, যেমন কোথাও গেলেন, যাওয়ার পর কোন কবরের সামনে গিয়ে কবরওয়ালার কাছে সন্তান চাইলেন, ছেলে চাইলেন, মেয়ে চাইলেন, এটা শিরিক। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, বন্ধা বানাবেন ওই নারীকে। এই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে কারো কাছে গিয়ে সন্তান চাওয়া শিরিক, চাওয়া যাবে না। সন্তান একমাত্র আল্লাহর কাছে চাওয়া। মেয়ে আল্লাহ দেয়, ছেলেও আল্লাহ দেন। মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়ে যায়, ঠিক না? কোরআনে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা মেয়ে দেয়, যাকে ইচ্ছা ছেলে দেয়। প্রথমে মেয়ের কথা বলছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, চেহারাটা কালো হয়ে যায়, কপালটা
রাগান্বিত হয়ে যায়, কপাল কুঁচকায় রাখে, থুর মেয়ে হয়েছে এরকম। হ্যাঁ, আল্লাহ বলেন কিছু মানুষ আছে মেয়ে সন্তানের সুসংবাদ দিলে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, চেহারাটা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, সে রাগান্বিত থাকে, মেয়ে হয়েছে কেন। তো এরকম আকীদা রাখা ঠিক না। মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ। তাহলে ছেলে মেয়ে দেয়, এটা মুখ দিয়েও বলতে হবে আল্লাহ দেয়, আকীদাও রাখতে হবে ছেলে মেয়ে উভয়টা আল্লাহ দান করেন। যদি না দান করেন এটাও মনে করতে হবে আল্লাহর ক্ষমতা, আল্লাহ দেন। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা, শিরিক মুক্ত আকীদা, এগুলা আমরা যেন শিরিক মুক্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কর্মে কিছু শিরিক আছে, কর্মে কবরের সামনে গিয়ে মাথা ঝুঁকায়া সেজদা দেওয়া, এটা কর্মগত শিরিক। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, হুজুর আমি অমুক এলাকায় গিয়েছি, ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর আমি দেখলাম ওই এলাকার মানুষগুলা তাদের নেতাকে সেজদা দেয়। আমিও মনে মনে বললাম, সেজদা পাওয়ার যোগ্য যদি কেউ হয় পৃথিবীতে তিনি হলেন আপনি। সেজদা পাওয়ার কোন নেতা যদি যোগ্য হয় সেটা আপনিই হবেন, যদি আসলে যোগ্য হতো। তো তুমি কি করতে চাও? হুজুর আমি দলবল নিয়ে আসছি, আপনারে সেজদা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা, তুমি কি আমার কবরকে সেজদা দিতা? নবীজি বললেন, যেমনি ভাবে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকেও সেজদা করবা না, দুনিয়াতে থাকা অবস্থায়ও আমাকে সেজদা করবা না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা যায় হতো, নবী বলেন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিবুলিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, শিরিক। এজন্য আমি নবী কাউকে সেজদা করতে বলি না, শুধু একজনকে সেজদা করতে হবে, তিনি কে? আল্লাহকে সেজদা করা। এই কথাগুলা আমরা যেন সকলে মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আকীদায় শিরিক, কথায় শিরিক, কর্মে শিরিক, এই কোন প্রকারের শিরকি কাজ, কোন প্রকারের শিরকি কথা, কোন প্রকারের শিরকি আকীদা আমরা রাখবো না। শিরিক মুক্ত ভাবে যেন দুনিয়াতে থেকে আমরা বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয়, এই উৎসবের মধ্যেও শিরিকের রমরমা আয়োজন হয়। কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয়, ওই উৎসবের মধ্যে শিরিকের রমরমা আয়োজন চলে, এটাও করা যাবে না। আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজআলু কুবুরাকুম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাবা না। ঘরগুলাকে কবর বানাবা না মানে যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই ঘরে নফল ইবাদত হয় না, যেই ঘরে তাসবিহ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর কবরের মতো হয়ে যায়। তো নবীজি বললেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। এরপর বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানাবা না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানে থাকো দুরূদ পড়া মাত্রই সেখান থেকে দুরূদটা আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? কথায়ও শিরিক রাখা যাবে না, আকীদায় শিরিক রাখা যাবে না, কর্মেও শিরিক কোনো কর্ম করা যাবে না। আরেকটা হলো কবর কেন্দ্র করে এমন কোনো উৎসব না করা যে উৎসবের মধ্যে শিরকি কাজ হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি বলতেছিলাম? শিরিকের ব্যাপারে 1 নম্বর কথা বলতেছিলাম, শিরিক মহা জুলুম। 2 নম্বর কথা, শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম। 3 নম্বর, যে শিরিক করবে তার আমল নামা বরবাদ। 4, শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। 5 নম্বর, শিরিক সবচেয়ে বড় পাপ। 6 নম্বর, শিরিক মহা কবিরা গুনাহ। 7 নম্বর, জালি পুরি দিলেও শিরিক করা যাবে না। এই 7টা আলোচনা হয়েছে। 8 নম্বর, শিরিক করা ছাড়া যদি এই জমিনের বালু পরিমাণ গুনাহ আপনার আমল নামায় থাকে, আর আপনি ওই গুনাহগুলা নিয়ে আপনি আল্লাহরে বলছেন, আল্লাহ আমারে আপনি মাফ করেন, আর আল্লাহ দেখলেন যে আপনার গুনাহের মধ্যে অসংখ্য গুনাহ আছে, বালু পরিমাণ গুনাহ,
রাশি রাশি গুনাহ, আকাশের চূড়ায় গেছে আপনার গুনাহ, কিন্তু শিরিক নাই। আল্লাহ তাআলা আপনার এই গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজির 3540 নম্বর হাদিস। এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া লাকিতানি লা তুশরিকু বি শাইআ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও, আর যদি কায়মান বাক্যে সুম্মাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা চাও, আমি দেখব তোমার গুনাহের মধ্যে শিরিক আছে কিনা। যদি শিরিক না থাকে, আমি আল্লাহ তোমার রাশি রাশি গুনাহ মাফ করতে কারো পরোয়া করি না। এই পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই।